ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে, বন্ধু হতে পারে নাই। হাদিকে হত্যা করার যে পরিকল্পনা কিংবা হত্যাকারীর যে নমুনা, এ প্রত্যেকটি সাথে কিন্তু বোঝা যায় যে আগামীর গণতন্ত্রের পথে বাধা তৈরি করা, অর্থাৎ নির্বাচনকে নষ্ট করা কিংবা নির্বাচনের পথকে বাধা তৈরি করার কিন্তু এই হত্যাযোগ্য পরিকল্পনা। তো এই ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক না কেন, তারা বাংলাদেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা জনগণের শত্রু। তো এই শত্রুকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সে যত বড়ই হাত হোক না কেন, সেই হাতকে আইনের গোড়ায় মানে আইনের সম্মুখে এনে বিচার করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং আমি বলবো যে এই নির্বাচনকে সামনে রেখে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরো সজাগ হতে হবে, আরো সচেতন হতে হবে এবং হাদির হত্যাকে কেন্দ্র করে একটা অপশক্তি বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে দেশব্যাপী। এটা কখনোই কাম্য না। এটার পিছনে কালো হাত রয়েছে, কারণ যে সকল রাজনৈতিক দল আছে তারা কিন্তু যুদ্ধটা করেছে মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে, একটা ন্যায়ভিত্তিক জনগণের সমর্থনে একটা রাষ্ট্র কিংবা সরকার পরিচালনা করার জন্য, তাই না? কিংবা সরকারকে দায়িত্ব হস্তান্তর করার জন্য। তারা নতুন করে তো আবার রক্ত দিয়ে আবার তো যুদ্ধ করে দেশ স্বাধীন করা সম্ভব না। তাহলে আমরা কি সারা জীবন যুদ্ধই করে যাব? নো। তার মানে এর পিছনে যারা খেলছে, যে অপশক্তি খেলছে, সেগুলোকেও আমাদেরকে চিহ্নিত করতে হবে। কে বা কারা, কোন উদ্দেশ্যে, তাদেরকে ডেকে নিয়েছে সরকারে খুব দ্রুত এগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি মুক্তিকামী সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিকামী সকল রাজনৈতিক দল দেশ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রের পথকে ত্বরান্বিত করার জন্য তারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং ষড়যন্ত্রকারীরা যেন আমাদের মধ্যে ঢুকে কোনো ষড়যন্ত্র কিংবা অসৎ উদ্দেশ্য সাধন করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। ভারত বিরোধী একটা অবস্থান দেশব্যাপী তৈরি হয়েছে, এই বিষয়ে আপনার দেখুন, ভারত তো আমরা দেখেছি 17 বছর ধরে বাংলাদেশের গণমানুষের পক্ষে ভারত কখনো ব্যবস্থা গ্রহণ করে না। গণমানুষের, আমার প্রতিবেশী যদি ভালো না থাকে আমি কি ভালো থাকতে পারি? আমার প্রতিবেশী রাষ্ট্র যদি ভালো না থাকে তাহলে আমি কি ভালো থাকতে পারি? 17 বছর ধরে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ভারত দেখছে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে, এক নায়কতন্ত্র কায়েম করে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। ভারত নিশ্চুপ বসেছিল। তার মানে কি, ভারত হাসিনাকে তার গুটির চাল হিসেবে ব্যবহার করেছে, তার স্বার্থের জন্য ব্যবহার করেছে। আবার মুক্তিকামী জনতা যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়ে এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন ঘটিয়েছে, তখন কিন্তু এই ভারতই তাকে আশ্রয় দিয়েছে। তো ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে, বন্ধু হতে পারে নাই। তো সেই জায়গায় আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরাও যেন আমাদের আগামী দিনে রাষ্ট্রনীতি কেমন হবে আমাদের বাংলাদেশের জনগণে আমরা নির্ধারণ করব। আমাদের নির্বাচনের পথে যদি কোনো রাষ্ট্র কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো ষড়যন্ত্রকারী যদি এক হয়েও যদি পথ রুদ্ধ করতে চায়, সেই ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি বিশেষ করে আমার সকল পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সুশীল সমাজ বলেন, আমাদের সাংবাদিক ভাইরা বলেন, বিভিন্ন
গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি সবার প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আমরা যেন একটা স্বার্থে, বাংলাদেশের স্বার্থে যেন সবাই এক হই, এই জায়গা থেকে যেন আমরা কেউ পিছু না হই। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ নির্বাচনটা যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, সকলের অংশগ্রহণের মাধ্যমে যেন সম্পূর্ণ হয়, তার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে, সজাগ থাকতে হবে। কারণ আজকে হাদি উপর আঘাত এসেছে, কালকে আমার উপর আসবে, আর একজনের উপর আসবে। আমার উপরও যদি আঘাত আসে, আমি বলবো আপনারা কেউ পিছু পা হবেন না। গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শেষ পর্যন্ত আমাদেরকে যাত্রা বিজয় ছিনিয়ে আনতে হবে। অর্থাৎ গণতন্ত্রের মশালকে আমাদেরকে ছিনিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কারণ আপনারা দেখছেন ওই অন্তর্বর্তীকালীন সরকারে সেই স্পিরিট নাই, কিংবা সেই অবস্থা নাই যে এত বড় একটা রাষ্ট্র এত বড় ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে। কিন্তু জনগণের সমর্থিত সরকার যখন গঠন হবে, আস্তে আস্তে করে এই সকল সমস্যাগুলো সমাধান হবে, এবং সবাই মিলে যখন আমরা একটা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করব, তখন সবার কাঁধে তো দায়িত্ব আসবে, বোঝা আসবে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা। এই যাত্রায় যারা আছেন প্রত্যেকটি রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি আমরা তো একসাথে যুদ্ধ করেছি, ওই ভারতের বিরুদ্ধেই বলেন, ষড়যন্ত্রকারীর বিরুদ্ধেই বলেন, কিংবা আপনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেই বলেন, যুদ্ধটা ছিল মানুষের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে। তো শেষ বিজয় আমরা একসাথেই উত্তীর্ণ হতে পারবো বলে আমি বিশ্বাস করি।